কলকাতায় এলেন, আহ, ঘুরলেন এবং নেতাজি ইন্ডোরের পৌরসভার বক্তব্য রাখলেন। এই যাবৎ বঙ্গ বিজেপিতে সবচেয়ে বড় পৌরসভা হলো, আপনি জামা ষষ্ঠী করলেন, তারপর RSS এর বৈঠকে গেলেন, তবুও নেতাজি ইন্ডোর গেলেন না। এটা আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল, আমাকে এই বৈঠকে ডাকা হয়নি। আমার মনে হয় আরো কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি। তো ডাকা হয়নি যখন, যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয়। যাদের ডাকা হয় যেটুকু বলে সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন। সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি যাইনি। কেন আপনাকে কোথাও ডাকা হলো না বলে মনে করছেন সেটা তো আপনি? কারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি। মাননীয় অসীম ঘোষ আছেন, মাননীয় তথাগত রায় আছেন, এরাও প্রাক্তন রাজ্য সভাপতি। ওদেরকেও ডাকা হয়নি, আমাকেও ডাকা আপনি হয়নি। আপনি দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি, আপনি সাংসদ হয়েছেন, আপনি রাষ্ট্র স্তরের দলের পদে ছিলেন। তারপরে 26 নির্বাচনের আগে মোদী এলেন, হ্যাঁ, সেখানে আপনি নেই। অমিত শাহ এলেন, সেখানেও আপনি ডাকছিলেন না। যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপরে পার্টি দায়িত্ব দিয়েছে, তারা কাজ করছেন। বৈঠকে তো কাজের কথা ঠিক হয়, তারা যাচ্ছেন, ডিসিশন নেবেন, তারা যেটা ডিসিশন নেবে সেটা আমরা পালন করবো। প্রথম যাওয়া ষষ্ঠী কিভাবে কাটালেন? যেমন ষষ্ঠী এক আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আমি RSS এর প্রোগ্রামে চলে গেছিলাম। गर्मियों की छुट्टी होने वाली थी, मेरे पापा आने वाले थे, तो हम लोग सभी खुश थे। तो मैं एक बेड पे चढ़ के डांस कर रहे थे। डांस कर रहा था, लेकिन वो पहले ही आ गए। फ्रीज। तो मैं उस समय तो कंटिन्यू नहीं कर सकता था ना, तो फ्रीज फ्रेम टाइप का हो गया। कसम पैदा कर